চিদানন্দ বিগ্রহ, তার দেহটি সব চিৎ এবং আনন্দ দিয়ে ভরা। আমাদের শরীরে একটি কণা মাত্র চেতন কণা, আর বাদ বাকি জড়পদ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে তৈরি। কিন্তু ভগবানের শরীরটা এমন নয়, সমস্তটাই চেতন কণা এবং তিনি আনন্দময় বিগ্রহ। ভগবান কেমন? শাস্ত্র বলছে তিনি সকলের ঈশ্বর, সর্বদেবেশ্বরেশ্বর, দেবতাদেরও ঈশ্বর। মহাদেবও গুণগান করছেন তা, তিনি সকলের ঈশ্বর, অলমাইটি। যে ভগবান চিন্তা দ্বারা কল্পনা করা যায় না, যে ভগবানকে কোন রকম বিকার রহিত, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সকলের ঈশ্বর, তিনি কেবলমাত্র প্রণামের দ্বারায় বশীভূত হয়ে যান। কি করুন না দেখুন, এত বৃহৎ যা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু প্রণাম করলে তার বশীভূত হয়ে যায়। শাস্ত্রে বলছে ভগবান কোনটি মাত্র বশ, বলছেন অর্থাৎ ব্রহ্মকে মনের দ্বারা চিন্তা করা যায় না। ভগবানকে ডাকার জন্য শাস্ত্রে 4 প্রকারের ভজনের কথা আছে। জ্ঞান মার্গে ভজন, যোগ মার্গে, কর্ম মার্গে এবং ভক্তি মার্গ। জ্ঞান মার্গে যারা ব্রহ্মের আরাধনা করেন তাদের চিত্ত শুদ্ধি হয় এবং শেষ পর্যন্ত মোক্ষ লাভ করতে পারে। যদি চিত্ত শুদ্ধি হয় তাহলে মোক্ষ লাভ করবে। যোগী যদি ঠিকঠাক যোগ করতে পারে তাহলে পরমাত্মার সাথে সাক্ষাৎকার পাবে, যদি পারে। যারা কর্মী তারা কর্মযোগের মাধ্যমে ভগবানকে লাভ করার চেষ্টা করেন। আর ভক্ত কি করবেন? তার নাম, রূপ, লীলা, গানে তন্ময় হয়ে যায়, তন্ময় হয়ে আনন্দে বিভোর হয়ে যায়। সে এই জীবনেই ভগবানকে ভজন মানে প্রণাম, ভজন মানে আরতিপূর্ণ প্রণাম, ভজন মানে দেহ, মন, বাক্য দ্বারা প্রণাম, দেহ, মন, বাক্য দ্বারা প্রণাম, স্তব, স্তুতি, শ্রদ্ধা এবং তীব্র ব্যাকুলতা। হে গোবিন্দ, তোমাকে চাই। হে গোবিন্দ, আমি পরের জন্মে মানুষ হব কিনা জানি না, এ জন্মে আমি তোমাকেই চাই। আমার তুমি ছাড়া আর কেউ নাই। যার মধ্যে ব্যাকুলতা এসছে, যে ভগবানকে চিন্তা করে কল্পনা করা যায় না, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি দেবেশ্বরেশ্বর, তিনি তার বশীভূত হয়ে যান। কি করুণা দেখুন, ভগবানের করুণাটা দেখুন। তিনি দেখেন না উঁচু নিচ, ধনী দরিদ্র, জাত কুল পাত বিচার করেন না। কি দেখেন? তার আমার চরণে শ্রদ্ধা আছে কিনা, ব্যাকুলতা আছে কিনা আমাকে পাবার। আমরা ভাগবতের চৈতন্য চরিতামৃতে পাই যে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভু যখন পুরীতে সন্ন্যাস নিয়ে অবস্থান করছেন, সেই সময় রাজা হলেন প্রতাপরুদ্র। তিনি একদিন জগন্নাথ দর্শন করতে এসেছেন, এসে দেখছেন সেই জগন্নাথ বিগ্রহের জায়গায় সন্ন্যাসী দেখছেন। এক অপূর্ব হয়ে গিয়েছে, কি দেখছি? সকলকে জিজ্ঞেস করছেন, সকলে জগন্নাথ দেখছেন, উনি জগন্নাথ বিগ্রহের জায়গায় দেখছেন এক নবীন বরণ গৌরী সন্ন্যাসী। এদিকে শুনেছেন যে সার্বভৌমের গিয়ে এক গৌর থেকে এক গৌরবর্ণের সন্ন্যাসী এসেছেন। শোনা মাত্রই সেই সার্বভৌমকে বাড়িতে দেখেছেন, দেখে বলছেন বসিতে আসন দিলা করি নমস্কারে। সার্বভৌমকে বসতে দিয়ে বলছেন
মহাপ্রভুর বার্তা তবে বুঝিল তারে। ওই যে আমি শুনেছি তোমার বিয়ে এক সন্ন্যাসী এসেছে শুনলাম, তা গৌর হইতে এসেছে না, তার কথা একটু বলো না। শুধু দর্শনের ব্যাকুলতা চলে এসেছে রাজা প্রতাপরুদ্রের। শুনেছি তোমাকে নাকি বহু কৃপা করেছেন, তোমারে বহু কৃপা করল। সবাই বলে কৃপা করি করা অমরে তাহার দর্শন। সার্বভৌমকে বলছেন তোমাকে তো কৃপা করেছে, আমাকে একবার দর্শন করিয়ে দাও সেই সন্ন্যাসী। আমার শোনা থেকে তাকে দর্শন করার জন্য প্রাণ ব্যাকুল। সার্বভৌম বললেন সবই শুনেছ ঠিক, কিন্তু এখন দর্শন করাবো কি করে, উনি তো দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছেন। তখন তীব্র ব্যাকুলতা দেহে চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, সেই রাজা প্রতাপরুদ্র বলছেন যে সার্বভৌম ভট্টাচার্য বলছেন সম্পত্তি করিলাতে ও দক্ষিণে গমন করেছেন। তখন রাজা বলছেন জগন্নাথ ছেড়ে কেন গেল দক্ষিণে, এখানে তো জগন্নাথ আছে। রাজা কয়ে জগন্নাথ ছাড়ি কেন গেলা, তুমি একটু যত্ন করে তাকে আটকাতে পারলে না। তখন সার্বভৌম বলছে আমি কি করে আটকাবো, তিনি তো স্বতন্ত্র ঈশ্বর, তার ইচ্ছায় শেষ কথা। আমি চেষ্টা করেছি, কিন্তু তিনি যেতে চাইলে আমি কেমন করে তাকে আটকাই, তিনি স্বতন্ত্র ঈশ্বর। আর আমার মনে হয় ওই তীর্থ ভ্রমণ করতে গিয়ে তীর্থ স্থানকে বোধহয় উনি পবিত্র করতে গিয়েছে। ওই যে তীর্থ পবিত্র করিতে তীর্থ ভ্রমণ, সেই ছলে নিস্তারিবে সাংসারিক জন। রাজার ব্যাকুলতা দর্শনের জন্য বলি কবে আসবেন, এখনো 2 বছর। ওই এলে একবার আমাকে দেখা করে, একবার দর্শন করিয়ে দিও, একবার দর্শন করিয়ে দিও। রাজা বলছে কেন, বলছে তুমি তাকে যাইতে কেন দিলে, পায়ে পড়ি যত্ন করি কেন না রাখিলে, তুমি তো চরণে পড়তে পারো না। দর্শন করার আকাঙ্ক্ষা, রাজা দর্শনের উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য সান্ত্বনা দিচ্ছেন, ঠিক আছে আমি চেষ্টা করবো, আসুক ফিরে আমি চেষ্টা করব। মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে আসছেন, এদিকে গৌড় থেকে সমস্ত ভক্তরা গিয়েছে, রাজা সব সেই গৌড় থেকে আসা সমস্ত ভক্তদের সেবা করছেন। আর ভেতরে ব্যাকুলতা যে কবে সেই সন্ন্যাসীর দর্শন পাব। একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ঘুরে আসার পর বলছেন, আর দিন সার্বভৌম কয়ে প্রভু স্থানে অভয় দান দেও, যদি করি নিবেদনে, যদি অভয় দাও তাহলে একটা নিবেদন করি। কি নিবেদন? ও বলে অভয় বলছো, তাহলে নিশ্চয়ই অযোগ্য কথা বলবে, যোগ্য কথা বললে শুনবো। তখন সার্বভৌম কহে এই প্রতাপরুদ্র রায় উৎকণ্ঠিত হইয়াছে, তোমারে মিলিবারে চায়। রাজা তোমাকে দেখতে চাইছে একবার। এই রাজা নামটা শোনা মাত্রই মহাপ্রভু কানে আঙুল দিলেন, নারায়ণ স্মরণ করছেন। বলছে একটা সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন বিশেষ তুল্য। সন্ন্যাসীর ক্ষেত্রে স্ত্রী দর্শন আর রাজদর্শন বিশেষ তুল্য, আমি রাজদর্শন করব না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, রাজা খুব ভক্তিমার্গে রাজা বটে, কিন্তু অতি উত্তম ভক্ত, জগন্নাথের সেবক, সবাইকে সেবা করে, বৈষ্ণব সেবা করে, তুমি একটু কৃপা করো। মহাপ্রভু বলছেন, দেখো সব বুঝলাম, কিন্তু যদি বারবার বলো আমি পুরী থেকে চলে যাব। সার্বভৌম ভট্টাচার্য ভাবছেন যে রাজা আমাকে এত ভালোবাসে, আর তাকে আমি আর গৌরী সার্বভৌম ভট্টাচার্যকে ভালোবাসে, এই জন্য সার্বভৌম ভট্টাচার্যকে ধরেছিলেন যে তুমি একটু দর্শন করিয়ে দাও, কিন্তু পারছেন না।
মহাপ্রভু যখন বাবু বলছেন যে পুরী থেকে তাহলে আর বলবো না কোনোদিন জয় রাধে, কোনোদিন বলবো না। সার্বভৌম রাজাকে পত্র লিখলেন যে এখনো আদেশ আসে নাই, অনুমতি হয় নাই, তবে তিনি ভক্তবৎসল, কোনোদিন কৃপা করবে, তুমি আশা ছেড়ো না। রাজা দক্ষিণ ভারত থেকে রামানন্দ রায়কে পাঠালেন আমার। এই রামানন্দ রায়ও মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত। তাকে বললেন, তুমি তো গৌরহরি দর্শনে যাচ্ছ সেবা করতে, একবার বললো আমার কথা, আমাকে একবার যেন দর্শন দেয়। রামানন্দ রায় গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, মহাপ্রভু রামানন্দ রায় গিয়ে রাজার গুণগান করছেন, জানো ওই রাজা চরম পরম ভক্ত, আর আমি তোমার কাছে আসছি বলে আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, বলছে বেতনও দেবো, আবার তুমি যাও সেই সন্ন্যাসীর সেবা করো, তোমার বেতন বাড়িয়ে দিলাম, কোনো কাজ করতে হবে না। সে একবার রাজ দর্শন করতে, তোমাকে একবার দর্শন করতে চায়। মহাপ্রভু তাতেও রাজি হলেন না, বলছে তোমার সেবা করে ভালো, কৃষ্ণ কোনোদিন কৃপা করবে, কিন্তু গৌরহরি কিছুতেই রাজা প্রতাপরুদ্রকে দর্শন দিচ্ছেন না, কেবল ওই রাজা নামটার জন্য। দেখুন শাস্ত্রের সিদ্ধান্ত, দেখুন এই জগতের যে পদবী উপাধি, এগুলোকে আমরা যেটা অহমিকা করি, এগুলোর কোনো মূল্য নাই। যতক্ষণ এগুলোকে ধরে থাকবো ততক্ষণ ভগবানের চরণে কোনো কিছুই লাভ সম্ভব নয়। বলছেন রাজা কাঁদতে শুরু করলেন, কাঁদছেন, সার্বভৌম পারল না, রামানন্দ পারল না রাজাকে প্রভুর সাথে দর্শন করাতে। শুনিয়া রাজার মনে বড় দুঃখ হইল। রাজা কাঁদতে শুরু করলেন যে আমি রাজা হয়েও দর্শন পাচ্ছি না। রাজা চায়, যা চায় তাই পায়, লোকে রাজা চাইছে পাবে না। বিষাদ করিয়া কহিতে লাগিল, রাজা কাঁদছেন আর বলছেন, পাপী শুনেছি, পাপী নিজ উদ্ধারিতে তোমা অবতার, তুমি তো এসেছো পাপী নিজ উদ্ধার করতে, আর প্রতাপরুদ্র ছাড়ি জগৎ করিবা উদ্ধার। কেবলমাত্র প্রতাপরুদ্রকে বাদ দেবে? যদি মোরে কৃপা না করিবা গৌরহরি, যদি মোরে কৃপা না করিবে গৌরহরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। আমি ভিখারি হয়ে যাবো, রাজ্য ছেড়ে দেবো। সকলে এবার চিন্তিত হয়ে গেলেন, রাজা যদি প্রাণ পরিত্যাগ করে দেয়, যদি দর্শন না পেয়ে কি হবে? সবাই গিয়ে নিত্যানন্দ প্রভুকে বলছে, তুমি একটু কিছু করো। নিত্যানন্দ প্রভুর কথা তো মহাপ্রভু সব শোনেন। নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে একা গেলে হবে না, সবাই মিলে চলো, আমি একা পারবো না। নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য, সকল পার্শ্বদরা তখন গৌরহরির কাছে গিয়েছেন। নিত্যানন্দ আগে গিয়েছেন, আর সার্বভৌম শেষে, বলতে মানা করেছিল আগে, সার্বভৌম শেষে দিয়ে। তো নিত্যানন্দ একটু বলবো বলছে, কি বলতে এসেছ, কি বলতে এসেছ? তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে, তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে রাজাকে একটু কৃপা করো, রাজা মানবে না, প্রাণ পরিত্যাগ করে দেবে। ভিখারি বলছে আমি প্রাণ পরিত্যাগ করে দেব। মহাপ্রভু তাকেও রাজি হলেন না। দেখুন সকল জগতের জীবকে উদ্ধার করছেন, ওই রাজা সোনার নামটা মাত্র বলছে বৈষ্ণবের, এই সন্ন্যাসী রাজদর্শন নিষেধ। নিত্যানন্দ প্রভুর কথাও শুনলেন না। তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, বুদ্ধি কাটিয়ে বললেন, গোবিন্দকে বললেন এক কাজ করো, ওই মহাপ্রভুর অঙ্গের একটা উত্তরীয় আমাকে দাও, রাজাকে দিগা। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশে মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস, একটা গায়ের চাদর চেয়ে দিলেন। সেই বহির্বাস সার্বভৌম পাশে দিল, সার্বভৌমকে দিলেন।
সার্বভৌম সেই বস্ত্র রাজাকে পাঠাইল। রাজা সেই বস্ত্রটাকে পেয়ে বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন। প্রথম কৃপা অঙ্গের বস্ত্র পাঠালেন মহাপ্রভু। বস্ত্র পাইয়া হইল রাজার আনন্দিত মন। প্রভু রূপে করে বস্ত্রের পূজন। সেই বস্ত্রটাকে পূজা করতে শুরু করলো রাজা। তীব্র ব্যাকুলতা ভগবানকে দর্শন করার জন্য। আবার রামানন্দকে বলতে লাগলো আর বারবার, তুমি একবার চেষ্টা করো, আমার জন্য বলো। রাজা কাঁদছেন, আমি এত নীচ যে আমি যাদেরকে ঘৃণা করি দেখি না, আমি যাদেরকে ঘৃণা করি তারা কৃপা পাচ্ছে, আর আমি কৃপা পাবো না। শ্রী চৈতন্য দর্শন না দিবেন, আমাকে দর্শন দিবেন না অভাগার প্রতি। এই অভাগাকে শ্রী চৈতন্য দর্শন দেবেন না। আহা, ঠিক আমার রাজত্ব থেকে কি লাভ হবে? এটা তো সুনীচ, আমার রাজত্ব আজকে আমার বাধা। পৃথিবীতে আর কত আছে গতি দর্শন না করিবারে। বলছে আমি যাদের দর্শন করতে ঘৃণা করতাম তারা মহাপ্রভুর দর্শন পাচ্ছে, আর আমি পাবো না। আবার রামানন্দকে কাঁদতে কাঁদতে বলে, তুমি একটু চেষ্টা করো, তোমাকে ভালোবাসে। রামানন্দ আবার গিয়েছেন, যে রাজার গুণগান করছেন। বলছে জানো রাজা খুব ভালো, রাজা খুব ভক্ত। বারংবার বলার পর রামানন্দকে একটু আরো বেশি ভালোবাসতেন মহাপ্রভু। বলে তাহলে এক কাজ করো, আমি রাজাকে দর্শন দেবো না, কিন্তু রাজার ছেলেকে নিয়ে এসো, ছেলেকে দর্শন দেবো। চৈতন্য চরিতামৃতে এই 4-5টি অধ্যায় থেকে বর্ণনা আছে, সংক্ষেপে বলছি সময় কম বলে। রাজা বললে আত্মা বই জায়তে পুত্র তাকে পুত্রের সাথে দেখা করা তার সাথে দেখা করার সময়, যাও তার ছেলেকে নিয়ে এসো। তখন রামানন্দ করেছে কি, খুশি হয়ে সেই রাজার পুত্রকে কৃষ্ণ বেশে সাজিয়ে দিয়েছে। রামানন্দ খুব সাজাতে পারতেন, নাটকের সজ্জা করতেন। তাই রামানন্দ সেই রাজার ছেলেকে একদম শ্যামল বরণ ছেলে ছিল, গায়ের রং শ্যামল বরণ, তার সাথে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। আর বলেছে মহাপ্রভুর কাছে কেমন করে যেতে হবে সেটাও শিখিয়ে দিয়েছে, যেন রাধারানী বসে আছে আর কৃষ্ণ চলবে। এই যখন সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আর মহাপ্রভু তো ভাবে আছে, দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ কৃষ্ণ আসছে। এই দেখা মাত্রই সেই রাজার ছেলেকে পুত্রকে আলিঙ্গন করেছে মহাপ্রভু। কে তুমি? রাজার পুত্রকে আলিঙ্গন করেছেন, বলছেন রাজপুত্রের হইল প্রেমাবেশ। মহাপ্রভু যখন কষ্ট পেয়েছে, সেই রাজার ছেলের ভেতরে পুলক জেগে গেছে। শ্বেত কম্প সুস্তম্ভ যতে বিশেষ, গায়ে সব পুলক দেখা দিল। কৃষ্ণ কৃষ্ণ করে বলি, কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করো হে যত্ন করে নাচতে শুরু করেছে। রাজার কাছে যখন ফিরে এলো, রাজা সেই ছেলেকে জড়িয়ে ধরলেন। ছেলেকে জড়িয়ে ধরে সেই মহাপ্রভু বড় অনুভব করছেন, ব্যাকুল হয়ে পুত্র আলিঙ্গন করে প্রেমাবিষ্ট হইয়া, পুত্র আলিঙ্গন করে প্রেমাবিষ্ট হইয়া সাক্ষাৎ মহাপ্রভুর পরশ পাইলাম। ও দ্বিতীয় কৃপা করলেন। এরপর মহাপ্রভু জানেন রথযাত্রার আগে গুন্ডিচা মন্দির মার্জনা করলেন ভক্তদের নিয়ে। তারপর রথযাত্রার দিন ভগবান সেই পাণ্ডু বিজয় থেকে সকালবেলা থেকে রথাগ্রে নর্তন কীর্তন করতে শুরু করলেন। এমন নিত্য কীর্তন করতে শুরু করেছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছেন, সেই রথের আগে মহাপ্রভু নিত্য আর কীর্তন দেখতে জগন্নাথ রথ থেমে যাচ্ছে, কেউ আর এগিয়ে নিয়ে যেতে পারছে না। যেন রাধারানী আজ কৃষ্ণকে দ্বারকা থেকে বৃন্দাবন নিয়ে যাচ্ছেন, এই ভাব নিয়ে বোঝে যায় ভাব লয় এই অন্তর, যেন বোঝে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন নিত্য গীত করতে করতে। আর রাজার তৃতীয় কৃপা, রাজা সেই
ঝাঁট দিলেন রাস্তা। তারপর জগন্নাথের রথযাত্রা শুরু হলো, আর দূর থেকে মহাপ্রভুকে প্রথম দর্শন করছেন। রাজা প্রেমাবিষ্ট হয়ে দর্শন করছেন, দেখছেন অপূর্ব নৃত্য গীত করছেন। আর মহাপ্রভু নৃত্য গীত করতে করতে কাঁদছেন আর বলছেন, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কাঁদছেন, বলছে হে দেবকী নন্দন, যে জগন্নাথকে দেখছেন আর কাঁদছেন, বলছেন হে দেবকী নন্দন তোমার জয়যুক্ত হোক। হে যদুকুল প্রদীপ তুমি জয়যুক্ত হও। হে নব জলধর শ্যাম তুমি জয়যুক্ত হও। হে পৃথিবীর ভারণাসী মুকুন্দ তুমি জয়যুক্ত হও। বলছেন ভগবানের সামনে নৃত্য করছেন আর বলছেন, আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় রাজা নয়, আমি বৈশ্য নয়, আমি শুদ্ধ নয়, আমি ব্রহ্মচারীও নয়, আমি গৃহস্থ নয়, আমি বানপ্রস্থ নয়, আমি সন্ন্যাসীও নয়, আমি শুধু তোমার চরণ কমলের দাসানুদাস। আর রাজা প্রেমাবিষ্ট হয়ে সেই দেখছেন 7টি দলে ভাগ হয়ে মহাপ্রভু নৃত্য কীর্তন করতে করতে ঘেমে গেছে। বলগণ্ডির কাছে যখন এসে রথ দাঁড়িয়ে গেছে, তখন মহাপ্রভু সেইখানে উদ্যানে বিশ্রাম নিতে শুরু করলেন। সর্ব অঙ্গ ঘর্মাক্ত ফলে বল, সারা অঙ্গ ভক্তরা যে যেখানে পারলো বসে পড়ল। আর সার্বভৌম তখন রামানন্দ রায় মহাপ্রভুর চরণের অঙ্গুলিগুলো নড়ছে অল্প অল্প করে। আর রামানন্দ রায় আর সার্বভৌম ভট্টাচার্য বলছে, এই সুযোগ তুমি রাজবেশ পরিত্যাগ করো, দিয়ে বৈষ্ণব বেশ ধরো, ভক্ত বেশ ধরো। রাজা ভক্ত বেশ ধরেছেন, তিলক করেছেন, পাঞ্জাবি ধুতি পরেছেন, পরে আস্তে আস্তে সকলের দিকে জোরহাত করে এই মহাপ্রভুর চরণের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাবছেন আজ্ঞা দেয় নাই চরণ স্পর্শ করার, কিন্তু আমি যে চরণ স্পর্শ করছি অপরাধ হবে না তো? অপরাধ হবে না তো? আবার ভাবছেন যদি অপরাধ হয় চরণ ধরেই মরি, চরণ ধরেই মরব, যা হয় হোক। একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। চতুর্দিকে চাহে রাজা সভয়ে নয়নে, ভেতরে উল্লাস বাইরে ভয়। চতুর্দিকে চাহে রাজা সভয়ে নয়নে, প্রভুর নিকটে গেলা মাথুর গমনে। যেমন মাথুরের গমনে আস্তে 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 চললেন। সব ভক্তের আজ্ঞা লইয়া জোর হাত করিয়া প্রভু পদে ধরে পড়ে সাহস করিয়া। ভগবানের চরণ ধরে আস্তে আস্তে টিপতে শুরু করলেন। দেখছে কিছু বলছে না। আস্তে 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 রাজা প্রভুর পদসেবা করছেন। আর ধীরে ধীরে আমার রামানন্দ রায় সার্বভৌম ভট্টাচার্য এবার শুরু করো, গোপী গীত শিখিয়ে দিয়েছিলেন। রাজা শুরু করলেন, জয়তি তেরিকং জন্মনা বজ সয়ত ইন্দিরা শস্য দত্তহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষতাবকাস্তয়ি গীতাসবস্তাং বিচিন্ততে। দেখছে মহাপ্রভুর মুখ প্রসন্ন হয়ে যাচ্ছে, বদন প্রসন্ন হয়ে যাচ্ছে। হে দৈত, তোমার জন্ম হওয়ার পর ব্রজভূমি সম্পন্ন হয়েছে। ইন্দিরা স্বয়ং লক্ষ্মী দেবী এসে বৃন্দাবনের সেবা করছে। আমরা তোমার চরণ কমলের দাসানুদাস। কোথায় গেলে তুমি? আমরা তো তোমার দাসী। সেই গোপী গীতের শ্লোক যেই শুরু করেছেন, মহাপ্রভুর বদন প্রসন্ন হয়ে গেছে। বলছেন যেই এই বলতে বলতে যখন তব কথামৃতং তপ্ত জীবনং অবিবিদিতং কল্মষাপাহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাদাতং ভুবি গিনন্তি যে মুড়িদা জনা। মহাপ্রভু যে এই শ্লোক শুনেছেন, আস্তে আস্তে উঠবার চেষ্টা করছে, ঘর্মাক্ত হয়েছেন, প্রসন্ন আলিঙ্গন দেওয়ার জন্য। কিন্তু যেই শুনেছেন এই শ্লোকটি, তব কথামৃতং তপ্ত জীবনং
কবি বিভীতম কলমশাপাহম। বলছেন এই শ্লোক শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেছেন। বলছে বল বল বল, বারবার বলছে আবার বলো আবার বলো, বল বল বলে উচ্চে বলে বারবার। তব কথা মৃদং শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে তারে আলিঙ্গন কইল। মহাপ্রভু আলিঙ্গন দিয়ে দিলেন। তখন আর রাজা জানেন না, রাজাকে আলিঙ্গন দান করলেন। রাজা মহাপ্রভু বলছেন তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই বিনু আলিঙ্গন। আমার কাছে তো আর কিছু নাই, তুমি যা আমাকে অমূল্য রতন দিয়েছ। গোপীগীত শুনিয়েছেন, জয়তিতে দিগং জন্ম না ভজ ইন্দিরা ষষ্ঠ দত্তই। গোপীরা বলছেন আমরা তো বিনামূল্যে দাসী, তুমি কেন তোমার এইরকম বদন, যেটা পদ্ম ফুলের গর্ভের থেকেও সুন্দর, সেই বদন দেখে কেন সরে গেলে? মহাপ্রভু রাধা ভাবে বিবাহিত এই গোপী গীত শুনে প্রসন্ন হয়ে গেছেন। বলছে বারবার পড়ো, বারবার শ্লোকটি পড়ো তো। দুজনে বারবার দুজনকে জড়িয়ে ধরেছে, আর ভক্তগণ দেখছে। রাজা কবে থেকে তাকিয়ে আছে মহাপ্রভুর করুণা পাওয়ার জন্য। ভুরিদা ভুরিদা বলি পরে আলিঙ্গন। তুমি একদম ভুরিদা মানে শ্রেষ্ঠ দাতা, তুমি আজকে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করলে। মহাপ্রভু বলছেন তোমাকে আমি কি দেবো, তুমি কে? ইয়া নাই জানে এ হয় কোনজন। তখন রাজা মহাপ্রভু জানে না একে। বলছেন পূর্ব সেবা দেখি দাঁড়ে বা বুঝল। আগে দেখেছেন রাস্তা ঝাড় দিচ্ছে, বৈষ্ণব সেবা করেছে। বলছে অনুসন্ধান বিনা বা প্রসাদ করিল। প্রভু কয়ে কে তুমি করিলে মোর হি। আমার এত উপকার কেউ করলেন, আমাকে কৃষ্ণ কথা শোনালে তুমি। আচম্বিতে আসি কৃষ্ণ লীলামৃত। আচম্বিতে কে তুমি, আমাকে এসে কৃষ্ণ লীলামৃত পা শোনালেন। রাজা কয়ে আমি তোমার দাসের অনুদাস। রাজা কয়ে আমি তোমার দাসের অনুদাস। ভিত্তের ভিত্ত করো মোরে এই মোরাস। ভিত্তের ভিত্ত, ভিত্তের ভিত্ত আমাকে মনে করো। বলছেন তবে মহাপ্রভু তার ঐশ্বর্য দেখা এলো। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। তখন মহাপ্রভু তার ঐশ্বর্য শুধু আলিঙ্গন দিলেন না, তবে মহাপ্রভু তার ঐশ্বর্য দেখা এলো। কাহানা কহিও তা নিষেধ করিল। মহাপ্রভুকে দর্শন করলেন সাক্ষাৎ ভগবান যে জগন্নাথ। যখন রথযাত্রা শুরু হয়েছে তখন থেকে একবার জগন্নাথ একবার সন্ন্যাসী, দেখতে দেখতে একই বস্তু অনুভব করতে শুরু করেছিল। আজ রাজা সেটি দর্শন করলেন, দর্শন করে মোক্ষ প্রাপ্ত হলেন। দর্শন করে ওই পলগণ্ডির কাছে বাগানে পড়ে থাকলেন। বাগানে বলছেন পুতা বুদ্ধের প্রতি ভাগ্য দেখি ভক্তগণ। আর ভক্তগণ বলছেন কি ভাগ্য আজ পুতা বুদ্ধের, আজ কি ভাগ্য। রাজাকে প্রশংসে সবে আনন্দিতে অমন। রাজাকে বলছে তোমার কত ভাগ্য। দণ্ড আর রাজা জোড়হাত করে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর শুধু শুধু আর কিছু কথা বলতে পারছে না। হাত দুটো জোর হয়ে গেছে, নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দণ্ডবধ করি রাজা বাহিরে চলিলা। জোর হাত করি সব ভক্তের মন্ত্রিলা। আর রাজা নাই, তিনি একজন পরম ভক্ত। পরম ভক্ত প্রভুর আলিঙ্গন পেয়েছেন, দর্শন পেয়েছেন। রাজার সারা শরীরে অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে, ছেদ কম্প অশ্রু পুলক। রাজা ওইখানেই পড়ে থাকলেন, রাজা ওইখানেই পড়ে থাকলো। আনন্দ আবেশে রাজার বাহ্য নাহি জ্ঞান।
আজ আনন্দের শিহরণ চলছে প্রতিটা রোমকূপে রাজার, আর বাহ্য জ্ঞান নাই। কারে আলিঙ্গিয়াছিলাম, কাকে আলিঙ্গন করেছিলাম, কারে আলিঙ্গিয়াছিলাম তাই নাই মনে। প্রভু সঙ্গে ধাইল, প্রভু কিন্তু আলিঙ্গন দিলেন, ঐশ্বর্য দেখালেন, আবার তো রথ ছুটছে, তিনি চলে গেলেন। আর রাজা জোরহাত করে নয়নের জলে রাজা একা ঘুমিয়ে পড়ে প্রেমে অচেতন। রাজা একা ঘুমিয়ে পড়ে প্রেমে অচেতন। রাজা ঘুমিয়ে অচেতন হয়ে পড়ল। এদিকে ভগবান আবার রথের সামনে চলে গেলেন। তাহলে জগৎকে দেখালেন যে ভগবানকে শুধু অনুভবে না, এই জড় শরীরে তাকে পাওয়া যায়। এই ভগবান, এই কৃষ্ণ তত্ত্বটা কোনো বৈষ্ণবের সাধারণ মূর্খ লোকের কাজ নয়। এটি কৃষ্ণ একটি বিজ্ঞান। তাকে ব্যাকুলতা দিয়ে ডাকলে তীব্র শ্রদ্ধা, তীব্র ব্যাকুলতা, আর্তিপূর্ণ প্রেম, আর্তিপূর্ণ দেহ মন বাক্য দিয়ে প্রণাম দ্বারা এ জীবনেই তাকে পাওয়া যায়। মহাপ্রভু এই রাজা ভূতাবৃত্তকে কৃপা করে জগৎকে দেখালেন, হে ভক্তগণ, তোমরা শুধু আমাকে পাওয়ার জন্য ব্যাকুলতা আনো, আমাকে ব্যাকুলতা, আমাকে পাওয়ার জন্য তোমার কি তুমি কেঁদেছ কখনো, ব্যাকুল হয়েছ? হে গোবিন্দ, তোমাকে চাই। রাজার রাজ পদবী ছেড়ে যখন ভক্ত বেশ, প্রকৃতপক্ষে এই জগতের সমস্ত রকমের পদবী মিথ্যা, সমস্ত রকমের পদবী মিথ্যা, শরীর মিথ্যা, কিন্তু একটা সত্য, এই শরীরের মধ্যে ভগবান পরমাত্মা রূপে এবং জীবদেহ আত্মা রূপে বিরাজমান। সেই আত্মাকে, আত্মা সুখী হবে কেবলমাত্র পরমাত্মা রূপী গোবিন্দের সন্ধান পেলে। সেই সন্ধানের জন্য তীব্র শ্রদ্ধা, ব্যাকুলতা, আর্তিপূর্ণ প্রণাম, স্তব তুতির দ্বারা এ জগতে এই ভগবানকে লাভ সম্ভব। এটি ভগবান লীলার দ্বারা জগৎকে বুঝিয়েছেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি ভগবানের কাছে, হে গোবিন্দ, তোমাকেই চাই, আর কিচ্ছু চাই না। আমি রাজ্য চাই না, কনক চাই না, মানিক চাই না, আমি কেবল তোমাকেই চাই। কটা দিনই বা আছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ।